সিঙ্গাপুরে আজকে আমাদের খুব বিজি একটা ডে প্ল্যান করা আছে, বিকজ আজকে আমরা সিঙ্গাপুরের মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো যেগুলো দেখার জন্যই মানুষ বেসিক্যালি সিঙ্গাপুরে আসে সেই সবগুলো জায়গা আজকে কাভার করব। আমরা শুরুতেই চলে যাব ইউনিভার্সাল স্টুডিওতে, যেটা সেন্টোসা আইল্যান্ডে অবস্থিত। ইউনিভার্সাল স্টুডিওর সব অসাধারণ রাইড এবং শো দেখা শেষে আমরা চলে যাব সেন্টোসা আইল্যান্ডের একদম লাস্ট স্টেশনটাতে, যেখানে বেশ কয়েকটা বিচ আছে। বিচগুলো দেখা শেষে আমরা ওখানেই আমাদের ইফতার কমপ্লিট করে সেন্টোসা আইল্যান্ডের সন্ধ্যার পরের অন্যরকম একটা চেহারা দেখব, যেটা নর্মালি বাংলাদেশের কোনো ট্রাভেল ব্লগেই দেখা যায় না। সেন্টোসা আইল্যান্ডের সেই অসাধারণ দৃশ্যগুলো দেখার শেষে আমরা আবার এমআরটিতে করে চলে যাব গার্ডেন্স বাই দ্য বেতে। গার্ডেন্স বাই দ্য বেতে আমরা যেই মনস্টার ট্রিগুলো আছে সেই ট্রিগুলো দেখব। ওখানে অনেকক্ষণ সময় আমরা স্পেন্ড করে আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করার পথে হঠাৎ করে মনে হলো যে আমাদের ফুড ক্রেভিংস হয়েছে। সো আমরা চলে গিয়েছিলাম মুস্তফা সেন্টার, যেটা সিঙ্গাপুরের খুব ফেমাস একটা শপিং সেন্টার ফর বাংলাদেশিস। আমরা ওখানে গিয়েছি, আর যাওয়ার পথে আমরা এক্সপ্লোর করেছি বাংলাদেশি ফুডস। সো এই সব বিস্তারিত নিয়ে আমাদের আজকের এপিসোডটি সাজানো। আমরা এখন আবার এমআরটিতে করে যাব হচ্ছে এখন হারবার ফ্রন্টের ওখান থেকে ভিভো সিটির 3 তলায় যাব সেন্টোসা আইল্যান্ডের টিকিট পারচেস করার জন্য। এরপরে সেন্টোসা আইল্যান্ড মেট্রোতে করে হারবার ফ্রন্ট স্টেশনে নেমে এখন যেতে হবে হচ্ছে লেভেল 3-তে, যেখানে সেন্টোসা আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট পারচেস করতে হয়। সো এখন যেমন লেভেল 2-তে আছি, লেভেল 3-তে যাব। ওইখান থেকে মনোরেলে করে সেন্টোসা আইল্যান্ড। আর আমরা ক্লুক থেকে অলরেডি ইউনিভার্সাল স্টুডিও টিকিট পারচেস করে রেখেছি, সো এটা আমাদের আর কিনতে হবে না। টোটাল দুইজনের পড়েছিল 121 সিঙ্গাপুরিয়ান ডলার, যেটা ক্লুকে সবচেয়ে কম দামে পেয়েছিল। এই যে লেভেল 3-তে চলে এসেছি, ফুড রিপাবলিকের পাশেই হচ্ছে সেন্টোসার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট পারচেস করতে হবে। আমাদের এখান থেকে ভিভো সিটিতে যাব রিসোর্স ওয়ার্ল্ড স্টেশনে। আমরা জায়গা পাই নাই, এই জন্য ওয়েট করতেছি নেক্সট রেলের জন্য। আমরা এই মনোরেলগুলোতে করেই এখন ভিভো সিটি থেকে সেন্টোসা আইল্যান্ডে যাব। সেন্টোসা আইল্যান্ডে টোটাল 3টা স্টেশন আছে। প্রথম স্টেশনটা হচ্ছে রিসোর্ট ওয়ার্ল্ড সেন্টোসা, যেখানে আমরা নামবো টু গো টু দ্য ইউনিভার্সাল স্টুডিও। এখানে নামতে হবে ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়ার জন্য। আর পরের যেই 2টা স্টেশন আছে, একদম লাস্ট স্টেশন যেটা, ওইখানে আসলে বিচগুলো আছে, ওখান থেকে কয়েকটা বিচ এক্সপ্লোর করা যায়। সো এই যে আমাদের মনোরেলটা চলে আসছে। আমরা যেহেতু টিকিট আগেই পারচেস করে রেখেছিলাম, আর এখানে এসে ভেবেছিলাম যে এই মনোরেলের জন্য আলাদা করে টিকিট পারচেস করতে হবে, বাট আমাদেরকে বললো যে এটা ফ্রি। সো আমাদেরকে কোনো পে করতে হয়নি, এখানে জাস্ট এসে আমাদের টিকিটটা কিউআর কোডটা স্ক্যান করে আমরা ঢুকে পড়েছি। সিঙ্গাপুর হারবার বিশ্বের সবচেয়ে বেশি সবচেয়ে বড় নো আইডিয়া হতে পারে। না, এটা হচ্ছে তো ওই যে ভিভো সিটি লেখা। বাংলাদেশের বেশিরভাগই প্রোডাক্ট হচ্ছে তোমার এই সিঙ্গাপুর পোর্টে আসে, পরে ওই যে কেবল কার কোত্থেকে ছিল। আমরা কি কেবল কারে আসবো? অত বড় না অবশ্য কেবল কারটা, তো ফুকোকের চেয়ে বড় কেবল কারে গেছে। ভিয়েতনামের কেবল কারগুলা অসাধারণ ছিল। আমরা প্রথম স্টেশনে নেমে যাব রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন। এরপরে আরও 2-3টে স্টেশনে যাবে এই মনোরেলটা। একদম লাস্ট স্টেশন হচ্ছে বিচ স্টেশন, ওইখানে বেশ কয়েকটা বিচ আছে। তো আমরা আসলে সময় পাবো না মেবি। সেন্টোসা আইল্যান্ড আমরা ঢুকছি। এখানকার বিচগুলো সব কৃত্রিমভাবে বানানো। নিচে ব্লু ওয়াটার,
টানেলে ঢুকে যাবো। এটাও কৃত্রিম টানেল মনে হচ্ছে। স্টেশন একটা টানেলের মতো করে। চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওতে। এই সেই ফেমাস ইউনিভার্সাল স্টুডিও, যেটার ছবি দেখতে দেখতে পাগল হয়ে গেছে। সিঙ্গাপুরের সবচেয়ে ফেমাস জায়গা। আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে ছবি তোলার পিছনে সময় নষ্ট করব না, অনেক বড় লাইন। আমরা ভিতরে চলে যাইনি, ছবি তুলবো এখন। আচ্ছা ওকে, আচ্ছা একটা তুলি। তারপরে বিশাল বড় লাইন। এটা হচ্ছে প্রায়োরিটি অ্যাক্সেস, ওইটার জন্য এডিশনাল মনে হয় আরও এডিশনালি 60 থেকে 100 সিঙ্গাপুরিয়ান ডলার, 100 SGD দিতে হয় প্রায়োরিটি পাসের জন্য। আর এটা হচ্ছে রেগুলার। আমরা দুইটা নিয়েছিল $121। তো থাকি, একটু ওয়েট করি। ঢুকে গেলাম ইউনিভার্সাল স্টুডিওতে। দ্য ড্রিম ওয়ার্ল্ড, ফ্যান্টাসি ওয়ার্ল্ড। প্রথমে চলে আসলাম সেসামি স্ট্রিটে। স্প্যাগেটি। এরকমই আমরা মাত্র ক্যামেরা লাইট অ্যাকশন শো দেখে বের হইলাম, আর এখানে হচ্ছে একদম ভিজে গেছি। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম ওইখানেই হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ হয়েছিল আর কি। সো এটা একটা ক্যাটাগরি 5 হ্যারিকেন সাউন্ড সিস্টেম কীভাবে কাজ করে মুভিতে, ওইটা দেখানো হয়েছে। ইট ওয়াজ অ্যামেজিং, গুড। ভিতরে ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না। ভিতরে একটা রোলার কোস্টার টাইপের হবে, ভিতরে ভিডিও করা যায়। ইউনিভার্সাল স্টুডিওর যে টিকিটটা আমরা পারচেস করেছিলাম ওটার মধ্যেই সকল ধরনের রাইড যতবার খুশি ততবার এক্সপ্লোর করা যায়। এখানে সবগুলো রাইড ইনক্লুডেড, বাট প্রবলেম হচ্ছে 2-3টা রাইড হচ্ছে আন্ডার মেনটেনেন্স, ওগুলো অ্যাভেলেবল ছিল না। বাট ওইগুলো বাদে বাকি সবগুলো রাইডই আপনারা যতবার খুশি ততবার এক্সপ্লোর করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে যে এখানে ওয়েটিং টাইমটা অনেক বেশি, মানে প্রায় 1-1.5 ঘন্টা কিছু কিছু রাইডের জন্য ওয়েট করতে হয়। Whether this performance will be delayed. We apologize for the inconvenience and will keep you informed of any further developments. মাত্র হচ্ছে Thank you for your patience. এনসিআর ইজিপ্ট থেকে আসলাম, এখন বৃষ্টি হচ্ছে। সো এখানে একটা জিনিস বলে রাখি, ইউনিভার্সাল স্টুডিও অ্যাপটা অবশ্যই নামায় রাখবেন, ডাউনলোড করে রাখবেন। ওইখানে হচ্ছে কোন রাইডে ওয়েটিং টাইম কতটুকু, কোথায় কোথায় যেতে হবে, এভরিথিং দেওয়া থাকে। ইটস এ ভেরি কনভিনিয়েন্ট অ্যাপ। We ask for returning explorers to come forward to assist us in the search. Please be on the lookout for any clues as to their whereabouts. এই রাইডটা হচ্ছে ট্রেজার হান্ট। এখানে আমরা ক্যামেরা নিয়ে রাইডের মধ্যে বসে বসে ভিডিও করতে পারছিলাম। এটা আসলে বেসিক্যালি বাচ্চাদের জন্য খুবই এনজয়েবল একটা রাইড, বড়দের জন্য জাস্ট বসে থাকা ছাড়া কিছুই নেই। কিছু কৃত্রিম ঝর্ণা আছে। যেটা হয়েছে যে আমাদের কোনো রাইডে আসলে ভেতরে ক্যামেরা বা ফোন নিয়ে যাওয়া যায় না। সো কোনো রাইডেরই ভিডিও বা কোনো শোয়ের ভিডিওভাবে দেওয়া যাচ্ছে না।
বাট যেটা বললাম আগেই, এখানে আপনারা আসলে সবগুলো রাইডই টিকিটের মধ্যে যেহেতু ইনক্লুডেড আছে, সো যে কোনো রাইডই আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারবেন, এনজয় করতে পারবেন। এখানে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে বেশ কিছু রাইডে উঠতে হলে ব্যাগ লকারে রেখে যেতে হয়। সো লকারের সিস্টেমটা হচ্ছে ফার্স্ট 45 মিনিটস কোনো টাকা পে করতে হবে না, বাট 45 মিনিটস পার হলে এরপরে হচ্ছে $1 মতো মনে হয় এডিশনাল পে করতে হয়। সো আমরা যেটা করেছি, একটা রাইড শেষে লকারটা ক্লোজ করে আবার আরেকটা লকার নিয়েছি। সো আমরা কখনোই 45 মিনিটস ক্রস করিনি, যদিও একবার একটু 45 মিনিটসের বেশি হয়ে গেছিলো, 5-6 মিনিট, বাট তারপরও দেখলাম যে কোনো এক্সট্রা টাকা কাটেনি আর কি। না বাকি ওই যে মেনটেনেন্স চলছে। কম্পেয়ার টু আদার রাইডস এটা একদমই রিল্যাক্সিং একটা রাইড ছিল, সো রেস্ট নেওয়ার জন্য দরকার, বেশিরভাগ বাচ্চাদের জন্য সুইটেবল আর কি। ওয়েটিং টাইম অনেক প্রত্যেকটা রাইডের। 1:24। আজকে তাও স্যাটারডে বলে একটু ভিড় কম, সানডেতে ভুল করেও আসবেন না। আজকেই যা অবস্থা দেখেছি, এখানে পুরো একটা এনসিয়েন্ট ইজিপ্ট ফিল আছে। এই রাইডটা অবশ্যই করবেন, এখানে মামিজ, টার্টেলস, কিউরিওসিটিস। এটা তো আমরা যে ইয়ে করলাম না, এখন যাব হচ্ছে জুরাসিক পার্ক ফার্স্ট। এখানে পুরোপুরি ভিজে যাওয়ার চান্স আছে। রাইডে ওঠার আগে সবাই রেইনকোট পরতেছে, আমাদের রেইনকোট নাই। তো ওয়াটারপ্রুফ ব্যাগে মোবাইল টোবাইল রেখে দিব, তো বাকিটা ভিজে গেলেও সমস্যা নেই। জুরাসিক ফার্স্ট রাইড শেষে আমরা এখন চলে আসলাম ক্যানোপি রাইডে। এখানে 45 মিনিটস ওয়েটিং টাইম। জুরাসিক ফার্স্ট রাইডে যেটা হয়েছে, আমরা ভিজে গেছি অনেকটা, এর জন্য সবার রেইনকোট পরতেছে। ইউনিভার্সাল স্টুডিওতে এরকম পথে ঘাতে হাঁটতে চলতেই বিভিন্ন শোয়ের দেখা পেয়ে যাবেন। এই শোগুলো একটা নির্দিষ্ট টাইম পর পর হয়। সো ইউনিভার্সাল স্টুডিওর অ্যাপ্লিকেশান আছে, একটা অ্যাপটা নামিয়ে নিলে ওখানে কোন শো কখন হবে ওই টাইমগুলো এবং ওয়েটিং টাইমটাও এখানে আপডেট করা থাকে। তাই অ্যাঞ্জেলিনা জোলি ছিল। আমরা যে রাইডটা করে আসছি ওটার নাম কি জানি? এই মাত্র ক্যানোপি ফ্লাই। ফরচুন টেলার। Wonderful! We'll see you later, little one. All right. Why are you so happy, child? Have the woes of the world not crushed your spirits yet? হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো ডেসপিকেবল মি-এর 3টা খুবই জনপ্রিয় ক্যারেক্টার, এবং দেখে মনে হচ্ছে যে একদম অ্যানিমেশন মুভিতে আমরা যেভাবে দেখছিলাম সেই ক্যারেক্টারগুলোই এখানে চলে আসছে সবার সাথে ছবি তোলার জন্য। যাবা মহিলার সাথে?
এরপরে আমরা চলে আসি মিনিয়ন্স ল্যান্ডে। এখানেও খুব চমৎকার একটা রাইড আছে, আর এখানে ওয়েটিং টাইম প্রায় 45 মিনিটস, মানে এইরকম আঁকা বাঁকা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। Warn you, it's not always this easy. You'll spend a lot of time in the lab doing dangerous science experiments. And sometimes you'll have to risk your life facing down ferocious enemies. Well, that was not the best example. Moving on. As part of your assignment, you may need to go deep undercover. Visit exotic locations and be equipped with the latest super-villain tools of the trade. We'll also teach you new languages, like this guy. He's speaking in the international language of farts. You'll learn yourself. But girl, wait! He's gone, Agnes. It's the anniversary of the day he adopted us. Do you think he forgot? Of course not. It'll be okay, Agnes. Come on. We have a job to do. Let's do this! Okay, everybody. See you in the lab. This is gonna be good. See you good. এইখানে সব হবে। চলো আমরা নিচে যাই। এটা নিচে লাইনে দাঁড়াইতে হবে তো, সেটাই তো জিজ্ঞেস করতেছি তোমার। চলো যাই। বেরোয় আসলাম ইউনিভার্সাল স্টুডিও থেকে। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, বাট কম্পেয়ার্ড, আমরা ভিয়েতনামে যখন গিয়েছিলাম লাস্ট টাইম, ওইখানে অনেকগুলো থিম পার্ক ছিল, ফ্যান্টাসি ওয়ার্ল্ড ছিল, ফিন ওয়ার্ল্ডের, সান ওয়ার্ল্ডের, হ্যাঁ। সো কম্পেয়ার টু দ্যাট খুব বেশি যে এক্সট্রা অর্ডিনারি মনে হয়েছে ওরকম না। মানে ইউনিভার্সাল স্টুডিও নিয়ে সবাই যেভাবে অনেক বেশি হাইট, ওইভাবে না। আছে অ্যামেজিং, ফ্যান্টাসি ওয়ার্ল্ড কামস ট্রু হিয়ার, বাট দেন এগেইন একদম ওয়াও মার্কা মনে হয়নি, বিকজ উই হ্যাভ সিন বেটার। বাট এটা সিঙ্গাপুরে আসলে অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। ওটা মানে পড়ে গেছে, বুঝতেছি না। আমরা এখন বিচ দেখতে যাব। সো ইন্ডিয়া বিচ স্টেশন এই পাশে, আর ভিভো সিটিতে গেলে বাম পাশ দিয়ে যেতে হবে। যদিও সামনে গিয়ে দেখতেছি দুইটা একসাথে মিক্স করে দিছে। লেটস সি। এখন ভিভো সিটিতে ব্যাক করবে, আর আমরা যাব হচ্ছে বিচ স্টেশনে। এটা আসবে এদিক দিয়ে। এটা দেখো, আমরা এখন বিচ স্টেশনে যাব। এখানে বেশ কয়েকটা বিচ আছে, বিচ দেখব। দুই পাশে দুইটা বিচ, একটা হচ্ছে পালাওয়ান বিচ আর একটা হচ্ছে সেলোসা বিচ আই গেস। সো আমরা হচ্ছে এখন পালাওয়ান বিচে যাব। চলো, ওয়াকওয়ে ধরে, বিচ ওয়াক ধরে আমাদের বিচে চলে যেতে হবে। এখানে সন্ধ্যার পরেও খুব সুন্দর লাইটিং হয়। এই সামনে দেখো, অক্টোপাস, অক্টোপাস। সামনে দূর থেকে অক্টোপাস দেখা যাচ্ছে, বিশাল বড় অক্টোপাস। আমরা এই বিচে আর যাচ্ছি না, পালাওয়ান বিচ। এটা হচ্ছে মানে বিচ না, ওপেন না, সামনেই হচ্ছে কৃত্রিমভাবে আবার আইল্যান্ড করা। এখানে সবাই এসে একটু জাস্ট খেলাধুলা করতেছে। বাট ওপেন বিচ না হলে, সমুদ্র যদি দেখা না যায় তাহলে তো ঝামেলা। তো আমরা এখন সিলোসো বিচের দিকে যাচ্ছি, দেখি ওখানে কি অবস্থা। এখানে যে সবাই ভলিবল খেলতেছে। সন্তোসা বিচে চলে এসেছি। এইটা মনে হচ্ছে ওপেন, ইয়েস। সবই কৃত্রিমভাবে বানানো বিচ, ন্যাচারাল ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে।
রেডি আছে। 我昨天不是叫你带裤子吗？你下面的。 এখানে ছোট ছোট বীজ সব দেখলে মনে হয় যে একটা কৃত্রিম বীচের ভাই। হ্যাঁ এমনিতেই ঘুম। আর এখানে কিছু ওয়াটার স্পোর্টস আছে, ট্রাই করা যায়। আমরা এখন সিলোসো বিচে আছি। বিচটা সেম, ওই সামনে মানে পুরো জিনিসটা তো কৃত্রিমভাবে বানানো। তো সামনে যে এরকম মানে পাথর দিয়ে হচ্ছে আইল্যান্ডের মতো করা, আর ফাঁকে ফাঁকে হচ্ছে বিচ আর কি। তো তারপরও প্রচুর মানুষ আছে, কিছু করার নাই। আচ্ছা, এইখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। আমাদের ইউনিভার্সাল স্টুডিও তো আমরা কমপ্লিট করে আসলাম। সো আমরা ভাবছিলাম যে পুরোটা শেষ করা যাবে না, অনেকে তাই বলতেছিল যে ইউনিভার্সাল স্টুডিও একদিনে পুরোটা শেষ করা যায় না। সো কিভাবে আমরা শেষ করলাম সেটা বলছি। আর ইউনিভার্সাল স্টুডিও নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। যেই প্রশ্নগুলো আমাদেরও ছিল, আমরা যে প্রশ্নগুলোর উত্তর পাই নাই, ওই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর টিকিট কোত্থেকে কাটবেন। অন দ্য স্পট কাটতে পারেন, বাট ওইখানে অনেক লম্বা কিউ থাকে। আমরা অনলাইনে টিকিট পারচেস করেছিলাম। আমি নামটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বিকজ এখানে নামটা বললে আমার ভিডিওর মনিটাইজেশনে প্রবলেম হবে। সো আর যেহেতু স্পন্সর ছাড়া ভিডিও, সো নামটা বলছি না, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা ইউনিভার্সাল স্টুডিওর টিকিটটা কোথেকে পারচেস করেছিলাম, একদিন আগেই পারচেস করেছি অনলাইনে, এবং আমরা যেখান থেকে পারচেস করেছি ওখানেই সবচেয়ে কমে পেয়েছি, 60 সিঙ্গাপুরিয়ান ডলার পার পারসন। যেখানে ইউনিভার্সাল স্টুডিওর ওয়েবসাইট থেকেও যদি পারচেস করেন ওটা সম্ভবত 75 সিঙ্গাপুরিয়ান ডলার দেখেছিলাম, বাট আমরা 60 সিঙ্গাপুরিয়ান ডলারে পেয়ে গিয়েছিলাম আর কি। সো এটা একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে কিভাবে আসবেন। আমরা যেহেতু লিটল ইন্ডিয়ার পাশে আমাদের হোটেল, আমরা ওখান থেকে এমআরটিতে করে পার্পল লাইন সেটাতে করে আমরা চলে আসি ভিভো সিটি। ভিভো সিটির 3rd ফ্লোরে সেন্তোসা আইল্যান্ডের যেই মনোরেলটা আছে, ওই মনোরেলের টিকিট পারচেস করতে হয়। লাকিলি আমাদেরকে বললো যে আজকে ফ্রি, কোনো চার্জ করবে না। সো আমরা কোনো ফি দিতে হয়নি, যদিও আমার ক্রেডিট কার্ড পাঞ্চ করতে হয়েছিল। আমি জানি না যে এটা টাকা কাটবে কি না, আজকে দিন শেষে বুঝতে পারবো। বাট বলা হয়েছিল যে এটা ফ্রি। বাট যদি ফ্রি না হয় ওখান থেকে টিকিট কেটে আপনারা মনোরেলে চলে আসতে পারেন। 3টা স্টেশন। ফার্স্ট স্টেশনই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, সি অ্যাকোয়ারিয়াম, আর আরেকটা ওয়াটার ওয়ার্ল্ড আছে, 3টা। সো ইউনিভার্সাল স্টুডিওতে আমরা 10টার আগেই চলে আসি এবং 10টার মধ্যে ঢুকে যাই। আমাদের কিউ খুব কম ছিল, সো যারা 10টার পরে আসবেন তারা লম্বা কিউতে পড়ে যাবেন, এটা মাথায় রাখবেন। অবশ্যই 10টার আগে চলে আসবেন। সেকেন্ড থিং হচ্ছে কিভাবে সবগুলো রাইড শেষ করবেন। সো যেটা বললাম, আমরা যেহেতু আর্লি ঢুকে গিয়েছিলাম, সো আমাদের প্রথম 2-3টা রাইডে একদমই টাইম লাগেনি। আর এর পরের রাইডগুলোতে হচ্ছে অনেক টাইম লেগেছিল, বেশ কয়েকটা বা রোলার কোস্টার। ফার্স্ট রোলার কোস্টারটাতে আমাদের মাত্র 10-15 মিনিটের মধ্যে ওয়েটিং টাইম ছিল, আমরা পার হয়ে গিয়েছিলাম। বাট সেকেন্ডটাতে 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এরপরের রাইডগুলোতে অন অ্যান অ্যাভারেজ 40 থেকে 45 মিনিট শুধু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সো ইটস অবভিয়াস যে যদি লাইন অ্যাভয়েড করতে চান তাহলে 2টা জিনিস করবেন না। একটা হচ্ছে সানডেতে আসবেন না, আর একটা হচ্ছে অবশ্যই 10টার মধ্যে ঢুকে যাবেন। তাহলে 10টা থেকে 11টার মধ্যে রাশ অনেক কম থাকে, বাট 11টা থেকে একদম 5টা পর্যন্ত অনেক রাশ থাকে, অনেক মানে অনেক ইনসেইন রকমের রাশ থাকে। আর আরেকটা প্রশ্ন ছিল আমাদের, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল স্টুডিওর যে টিকিটটা পারচেস করেছিলাম ওটার পরে কি আর কোনো এডিশনাল ফি দিতে হয় কিনা রাইডগুলোর জন্য। অ্যান্সার ইজ নো। আমরা $60 দিয়ে যে টিকিটটা পারচেস করেছিলাম ওটার মধ্যেই সব কিছু ইনক্লুডেড, সবগুলো রাইড, ইভেন মিনিয়ন্স ওয়ার্ল্ড, যত ধরনের রাইড আছে সব কিছু
এই $60 মধ্যে ইনক্লুডেড, কোনো পে করতে হবে না, শুধুমাত্র যদি আপনারা খাওয়া দাওয়া করেন সেই ক্ষেত্রে ওইটা এডিশনাল পে করতে হবে, বাট রাইডগুলোর জন্য কোনো কিছুই পে করতে হবে না। আর আমরা এখানে আসার পরে অনলি একটা রাইড হচ্ছে অফ ছিল, এয়ার ব্লেড সামথিং লাইক দ্যাট। সো এটা একটা রোলার কোস্টার টাইপের, এটা অফ ছিল, বাকি সবগুলো রাইডই অ্যাক্টিভ ছিল। আর আগেই বলেছি যে কম্পেয়ার যদি করতে চাই, আমরা ভিয়েতনামে অনেকগুলো থিম পার্কে গিয়েছিলাম, সান ওয়ার্ল্ড, বানা হিলসে গিয়েছিলাম, ফান্সিবান গিয়েছিলাম, নাত্রাঙে ভিন ওয়ার্ল্ডে গিয়েছিলাম, ফুকোকে ভিন ওয়ার্ল্ডে গিয়েছিলাম। ওইগুলো আরও অনেক বেশি, মানে ওই থিম পার্কগুলো আমরা একদিনে শেষ করতে পারিনি, অনেকগুলো রাইড আমাদের স্কিপ করতে হয়েছে। তো সেই তুলনায় সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও খুব ওয়াও করার মতো আমাদের কাছে লাগেনি, এটা আমাদের একদমই পার্সোনাল অপিনিয়ন। আমরা অতটা ইমেজড হয়নি যতটা ইমেজড আমরা নাত্রাঙে কিংবা ফুকোকে ভিন ওয়ার্ল্ডে গিয়ে হয়েছিলাম আর কি। সো দ্যাটস ইট, আসতে পারেন, সিঙ্গাপুরে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই তো বিস্তারিত বলা ট্রাই করলাম, আর যদি এর বাইরেও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আমরা মিস্টার কোকোনাট থেকে একটা কোকোনাট শেক নিলাম। এখানে অনেকগুলো ফুড স্টল আছে, চলে যে কোনোটা থেকে অর্ডার করে খাওয়া যায়। তার টাইম হয়ে আসছে, আমরা গুড ওল্ড ডেইজের মেনু দেখে আসছিলাম ম্যাপে, বাট ম্যাপে যে মেনু দেখেছিলাম এখানে নাই। সো ইন্ডিয়ান রেসিপি ছিল, ভাবলাম যে সিঙ্গাপুরিয়ান লোকাল খাবার এখানে ট্রাই করবো, বাট ছিল না। ওদের এখানে ভিয়েতনামিজ ইন্দোনেশিয়ান ফ্লেভারই দেখা যাচ্ছে। সো এখানে খাবো না, আমরা দেখি এদিকে কয়েকটা দোকান আছে, এগুলো ট্রাই করবো। এটা সেন্ট্রাল বিচ বাজার, এখানে অনেকগুলো দোকান আছে। শেষ পর্যন্ত আমরা গুড ওল্ড ডেজ রেস্টুরেন্টেই চলে আসলাম। এখানে এসে আমরা হচ্ছে সিঙ্গাপুরিয়ান চিকেন রাইস সেট। সো এখানে পোস্ট চিকেন উইথ রাইস অ্যান্ড বকচয় আমার ফেভারিট, সালাদস আছে। এখানে 2-3টা দোকান আছে, চাইলে ইন্ডিয়ান ফুডসও ট্রাই করা যাবে। সো অনেকটা সেলফ সার্ভিস টাইপের, অর্ডার দেবেন, পে করবেন, নিয়ে আসবেন, এরপরে খেয়ে ট্রেটা ওখানে রেখে যাবেন। দ্যাটস ইট। সো লেটস ওয়েট ফর ইফতার টাইম। এই হচ্ছে সেন্তোসা আইল্যান্ডের সন্ধ্যার পরের চেহারা। এটা খুব কম ভিডিওতে আমরা দেখেছি, বিকজ বাংলাদেশ থেকে মোটামুটি যারা আসে তারা দিনের বেলাতেই সেন্তোসা আইল্যান্ডটা কাভার করে চলে যায়। সো সন্ধ্যার পরের আসলে এই দৃশ্যটা খুব কম ভিডিওটাই দেখেছি। সো আমরা এখন একদম বিচ স্টেশনের পাশেই, এটা একটা কৃত্রিম সেট আপ। সো এখানে অনেক ধরনের লাইটিংস দেওয়া আছে, একটা ওপেন স্টেজ আছে, এখানে বাচ্চারা পারফর্ম করছিল। সো দাঁড়িয়ে দাঁড়িয়ে পারফরমেন্স দেখছিলাম। আর এর পরেই আরেকটা হচ্ছে সি ভিউ ওপেন স্টেজ আছে, যেটা টিকিট পারচেস করে ঢুকতে হয়। সো ওইখানে হচ্ছে অসাধারণ ওয়াটার শো হচ্ছিল। আমরা যেহেতু একটা হাইডেকের উপরে দাঁড়িয়ে আছি, আমরা এখান থেকে ওয়াটার শোটা দেখতে পাচ্ছিলাম। সো টিকিট প্রাইস সম্ভবত 15 সিঙ্গাপুরিয়ান ডলার করে দেখেছিলাম। সো আমাদের হাতে সময়ও নাই, আমরা আবার গার্ডেন্স বাই দ্য বেতে যাবো, এই জন্য আমরা টিকিট পারচেস করিনি। আপনারা চাইলে ওটা এনজয় করতে পারেন। আর যেটা মনে হচ্ছে এটা হচ্ছে প্রত্যেক দিনই হয়, সন্ধ্যার পরে হয়তো এই শোটা হতে পারে, বা দূর থেকে দেখে বেশ ভালোই লাগতেছিল ওয়াটার শোটা।
ওয়াকওয়েটা ধরে হাঁটতে হাঁটতে একটু পরপরই চোখে পড়বে এই রকম সব চোখ ধাঁধানো সেটআপ। বিচ স্টেশন থেকে ইম্বিয়া স্টেশনে যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে মনোরেলে করে যাওয়া আর আরেকটা হচ্ছে বিচ স্টেশনের ঠিক বাম পাশেই এইরকম কৃত্রিমভাবে সেট আপ করা আছে যেটা ধরে হেঁটে হেঁটে একদম খুব সুন্দর করে খুব সহজেই ইম্বিয়া স্টেশনে চলে আসা যায়। সো আমরা ওইটাই দেখতেছিলাম। এখানে আমরা ম্যাপ দেখলাম, ম্যাপে বললো যে এদিক দিয়ে যদি হেঁটে যাওয়া যায় তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যাবে। সো আমরা এক একটা মজার মজার জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। একদমই বোরিং লাগছে না, যদিও রোজার পরে ইফতার করে একদমই টায়ার্ড আমরা দুজন, বাট এইরকম এক্সক্লুসিভ জিনিস দেখতে দেখতে যেতে একদমই টায়ার্ড লাগছে না আমাদের। কি নিচে রাস্তা, এইখানে এতক্ষণ পর্যন্ত যা দেখালাম সব কিছুই ফ্রি, পুরো হেঁটে হেঁটে কোনো রকমের টিকিট ছাড়াই এনজয় করতে পারবেন। আমরা এখন বিচ স্টেশন থেকে হেঁটে হেঁটে সান্তোসা ওয়ার্ল্ড স্টেশনে চলে যাচ্ছি, যেটা আমরা এসেছিলাম মনোরেলে করে, সেটা এখন হেঁটেই পার হচ্ছি আর এরকম এক একটা অসাধারণ জিনিস দেখতে দেখতে চলে যাচ্ছে। আমরা আবার হাঁটতে হাঁটতে ইউনিভার্সাল স্টুডিওর সামনে চলে আসছি। যে বামে গেলে ইউনিভার্সাল স্টুডিও আর এই ডানে গেলে হচ্ছে রিসর্ট ওয়ার্ল্ড মনোরেল স্টেশন। এখানে মেট্রো স্টেশন কত সুন্দর। আমরা এখন ভিভো সিটিতে ব্যাক করব। মেট্রো চলে এসছে, মনোরেল, প্রচুর ভিড়। ম্যাকডোনাল্ডস থেকে অর্ডার করলাম। ম্যাকডোনাল্ডস, কেএফসি এগুলো ট্রাই করতে পারেন, এখানে এগুলো হালাল, ঝামেলা নেই। আমাদের এই মিলটার খরচ পড়েছে টোটাল $13 মতো, না $13। আমরা ভিভো সিটি থেকে এখন মেট্রোতে করে ওয়াট্রাম পার্কে যাব। ওয়াট্রাম পার্ক থেকে মেট্রো চেঞ্জ করে চলে যাব গার্ডেন্স বাই দ্য বেতে। কত
বড় এসকেলেটর! ও সিঙ্গাপুরে আসলে মেট্রো দিয়ে এমআরটি দিয়ে পুরোটাই কাভার্ড। জাস্ট হচ্ছে একটু প্রথম দিন সময় লাগে চেনার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে হাঁটতে হয় একটু, মেট্রো চেঞ্জ করা বা এক্স্যাক্টলি যেখানে নামায় দেয় ওইখান থেকে ডেস্টিনেশনে যেতে একটু হাঁটতে হয়, এটাই। বাট খুবই কনভিনিয়েন্ট। আর আমার কাছে তো ক্রেডিট কার্ডের জিনিসটা অসাধারণ লাগছে। কোনো পাস টাস কেনার জন্য ঝামেলা নাই, লাইনের কোনো প্রবলেম নাই। ক্রেডিট কার্ড পাঞ্চ করবো আর ঢুকে যাবো। গতকালকে সারাদিনে আমাদের $5 মতো খরচ হয়েছে। সো ইটস অবভিয়াস যে এখানে এসে ট্রাভেল পাস নেওয়ার কোনো মানেই হয় না। এক একজনের জন্য ট্রাভেল পাস $29 করে পার ডে। আর আমাদের দুজন মিলে গতকালকে খরচ হয়েছে $5। সো কোথায় $29 এক একজন, আর দুইজনের $5। সো দুইজনের দুইটা ক্রেডিট কার্ড থাকলেই কেল্লা ফতে। চলে এসেছি আমরা গার্ডেন্স বাই দ্য বে। আমরা হচ্ছে সেই ট্রিগুলোর দিকে যাব। এখান থেকে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। দেখি, লেটস স্টার্ট ফ্রম হিয়ার। দিস ইজ গার্ডেন্স বাই দ্য বে। এই পাশ থেকে মেরিনা বে স্যান্ডস হোটেলটা দেখা যাচ্ছে। গতকালকে আমরা ওই সাইডটাতে আসছিলাম, আর আজকে আমরা এই পাশে। সো এমআরটিতে করে আমরা এখানে বেশোর এমআরটি স্টেশনে, না সরি, বেশোরমুখী এমআরটি স্টেশনে উঠে গার্ডেন্স বাই দ্য বে এমআরটি স্টেশনে নেমেছি। এখান থেকে যে সবগুলো ডেস্টিনেশনের ডিস্টেন্স দেওয়া আছে, আমরা যাব সবচেয়ে দূরের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে সুপার ট্রি গ্রোভ। অসাধারণ একটা জিনিস। এখান থেকে এখানে সুপার ট্রি গ্রোভে যেতে 850 মিটার। সো বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। বাট দ্য থিং ইজ, এখানে হাঁটতে অসাধারণ লাগতেছে। হালকা বাতাস আর একদম শান্ত নিশ্চুপ পরিবেশ, অসাধারণ। আমি ধান্দায় আছি যে এখানে যদি বাইসাইকেল রেন্ট করা যায় তাহলে আই উইল রেন্ট এ বাইসাইকেল। লেটস সি। বিশাল বড় পার্ক, আর হাঁটার জন্য একদম পারফেক্ট। অনেকখানি হাঁটার পরে সুপার ট্রি গ্রোভে চলে আসলাম। এই যে এখানে দেখা যাচ্ছে সিঙ্গাপুর খুবই লাভেবল একটা জায়গা। গতকালকে যদি আমরা একটু চেক ইন করতে প্যারা খেয়ে বলছিলাম যে সিঙ্গাপুরে আর আসবো না, বাট এইখানে যেমন প্ল্যান্ড সিটি স্ক্র্যাপার্সগুলো দেখা যাবে, তেমনি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ডান পাশে একটা বাঁশবাগান, এবং বাঁশবাগানে বাতাসে যে শো শো শব্দ, বাঁশবাগানের সাথে বাতাসের যেই একটা কম্বিনেশন, এই কম্বিনেশন আমি বহু বছর পরে শুনলাম। এটা গ্রামে থাকতে শোনা যেত, বাট শহরে, তাও আবার ধরেন সিঙ্গাপুরের মতো একটা সিটি, মেগা সিটিতে এসে এইরকম নেচার রিজার্ভেশন তৈরি করাটা অসাধারণ। আমরা আসার পথে দেখতে পাচ্ছিলাম যে রাস্তার উপরে শামুক হাঁটাহাঁটি করছে, এবং এইভাবে ওপেনলি শামুক হাঁটাহাঁটি করা মানে হচ্ছে যে এখানকার পরিবেশ, এখানকার মাটির কোয়ালিটি এত চমৎকার যে বন্য যেগুলো আসলে ওইভাবে রিজার্ভ করা হয় না, তারাও খুব স্বচ্ছন্দে বেঁচে আছে। সো খুবই ভালো লাগছে। এই জন্য বললাম যে সিঙ্গাপুর হচ্ছে খুবই লাভেবল একটা কান্ট্রি, লাভেবল একটা সিটি, খুবই এক্সপেন্সিভ। বাট এখন মনে হচ্ছে আমি যদি সুযোগ পাই তাহলে আরও অনেকবার আসার প্ল্যান আছে। অসাধারণ, মানে টেকনোলজি, অটোমেশন, প্রকৃতি সব কিছুর কম্বিনেশনে এত চমৎকার একটা কোএক্সিস্টেন্স, এটা কল্পনাই করা যায় না। আর এখন যেখানে আছি এটা হচ্ছে সুপার ট্রি গ্রোভ। এটা পুরা অ্যাভাটার একটা ফিল দেবে। ওয়াও, জাস্ট ওয়াও। সামনে স্কাইওয়ে আছে।
এইখানে বসার জায়গা আছে বেশ চওড়া, আর আমি এসে এখানে শুয়ে পড়লাম। আমার শুধু আমি না, এখানে অনেককেই শুয়ে পড়তে দেখে আমিও শুয়ে পড়লাম। সবাই এখানে শুয়ে আছে, হালকা বাতাস আর চোখের উপরে এইরকম দৃশ্য মনোমুগ্ধকর, অবিশ্বাস্য সৌন্দর্য চোখের সামনে। এখানে মনে হচ্ছে অনন্তকাল শুয়ে থাকি। আমরা এমআরটির দিকে যাচ্ছি, এখান থেকে ব্রিজ পার হয়ে এমআরটিতে যেতে হবে। সুন্দর, ম্যারিনা বে স্যান্ডসের ঠিক নিচে হচ্ছে এমআরটি স্টেশনটা। আমরা এখন মেরিনা বে স্যান্ডসের ভিতরে এমআরটি স্টেশন খুঁজতেছি। এমআরটি স্টেশন খুঁজতে খুঁজতে আমরা মেরিনা বে স্যান্ডসের ভিতরে ঢুকে পড়ছি। এটা আনপ্ল্যান্ড। এই যে এটা হচ্ছে মেরিনা বে স্যান্ডস, 3টা টাওয়ার, সিগনেচারের আইকনিক রিসর্ট। লিফটটা দিয়ে হচ্ছে যে নিচে নামতে হবে। এমনিটাকে আমি যেখানে যাই সেখানে দেখি। এমআরটি স্টেশন, ওয়াও। আর এই যে এখানে পিয়ানো রাখা, দুজন পিয়ানো ট্রাই করতেছে। আর আমরা চলে যাব হচ্ছে এই দিকে। হ্যাঁ, বুকিট পাঞ্জাং 2 মিনিটের মধ্যে চলে আসবে। এখানে মেট্রো থেকে নেমে জাস্ট হোটেলে যাব, আর এই যে শুরু হলো বৃষ্টি। সামনে আমাদের হোটেল দেখা যাচ্ছে, বাট এত বৃষ্টির মধ্যে যেতে পারতেছি না। যাই হোক, আজকে আমাদের সারাদিনের ঘোরাঘুরি এখানেই শেষ। এখন হোটেলে যাব, তারপরে ঘুম দিব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা যদিও বলেছিলাম আজকে দিনের জন্য ভিডিও শেষ, বাট শেষ হইয়াও হইল না শেষ। এখন বাজে রাত 2:30। আমাদের ফুড ক্রেভিংস হয়েছে, আমরা এখন বের হয়েছি আমাদের হোটেল থেকে। জাস্ট 10-12 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে মুস্তফা কমপ্লেক্স। এটা কি বলে, মুস্তফা মার্ট না, যাই হোক যেটা আর কি, এটা সারা রাত খোলা থাকে। সো এখন বের হয়েছি, বৃষ্টি পড়তেছে, এটা একটু ঝামেলা, আদারওয়াইজ এটুকু যাওয়া কোনো প্যারা ছিল না। তো আমরা এখন শেডের ভিতর দিয়ে যাচ্ছি। দেখি কাছাকাছি চলে যাব। মুস্তফা মার্ট হচ্ছে সারাদিনই খোলা থাকে, 24 ঘন্টা, এবং ওখানে সব কিছুই পাওয়া যায়। আর আমরা যাচ্ছি হচ্ছে লিটল ইন্ডিয়ার মাঝখান দিয়ে। এই সবগুলো দোকান লিটল ইন্ডিয়ার পার্ট, বাট বেশিরভাগই হচ্ছে বন্ধ। বেশিরভাগই না, সবই বন্ধ আসলে। বাট হচ্ছে মুস্তফা সেন্টারের ওখানে বেশ কয়েকটা খাবারের দোকানও আছে যেগুলো খোলা থাকে সারা রাত। সো হালাল রেস্টুরেন্ট আর কি। সো ওইখানে এখন যাচ্ছি, দেখা যাক গিয়ে কিছু পাই কিনা। আর এখন যেহেতু মেট্রো, বাস সার্ভিস সবই বন্ধ, আর মুস্তফা সেন্টারটা খুব দূরেও না, সো হেঁটেই যাচ্ছি। আশা করি গিয়ে খোলা পাবো। এখানে রাস্তা পার হইতে পারিতে হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশি হোটেল শাহী বিরিয়ানি হাউস। লাইটের দেখে তো মনে হচ্ছে খোলা, দেখি যাই। খোলা থাকে সেহরি পর্যন্ত না? ও গুড, খুবই ভালো। আসো কি কি নেবা? গরু মাংসের হচ্ছে $3 আর $4 প্যাকেজ। সো আমাদেরকে শুরুতে $4 দিয়েছিল, আর অনেক কোয়ান্টিটি। যেহেতু অলরেডি পেট ভরা, জাস্ট সেরি করতে হবে দেখে বেরোয়েছিলাম। সো আমরা বললাম যে এটাকে হাফ করে দেওয়া যায় কিনা, পরে $3 করে দিল, বাট অনেক দাম। হ্যাঁ, তারপরে অনেক। আর দাম যেটা দেখতেছি যে এটা যদি $3 হয়, আমরা কোনোটা দাম জিজ্ঞেস করিনি। দেখি বিল কত আসলো সেটা বলবো একটু পরে।
বাট যেটা অনুমান করতেছে যে এটার দাম যদি $3 হয় গরুর মাংস, তাহলে মোটামুটি খুব একটা যে বেশি হবে তা না। আর গরুর মাংসটা মজাই ছিল। ডালটা খেয়ে দেখি। খাবার মোটামুটি ভালোই আছে। এখানে পাশাপাশি 2-3টা লেনে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। খাবারের দাম সব মিলিয়ে হচ্ছে $11 পড়লো পানি সহ। দাম হিসেবে বেশি না, বাট খাবারটা টেস্টিও ছিল। খাওয়ার পরে খুব অস্বস্তি লাগতেছে, হেলদি না আর কি, একটু এনভায়রনমেন্টটা অতটা ভালো না। সো আপনাদের ইচ্ছা আসতে পারেন, বাট আই উইল নট গো দেয়ার ফর সেকেন্ড টাইম। এটা আর কি, খাবার খাওয়ার পরে অস্বস্তি লাগলে এটা খুব মেজাজ খারাপ হয়। সো ওটাই এখন হচ্ছে। বাট গুড থিং যে আমরা একটু হাঁটাহাঁটি করবো, সো হয়তো এই অস্বস্তিটা কেটে যাবে। শুয়ে পড়লেই ঝামেলা হয়ে যেত। আর যেতে যেতে একটা মসজিদ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মসজিদ আঙ্গুলিয়া। সো আমরা যে বাংলা রেস্টুরেন্টগুলো দেখেছি, এটা হচ্ছে মসজিদ আঙ্গুলিয়ার পাশে। এখানে আপনারা যদি বাংলাদেশি ফুডস খেতে চান তাহলে আসতে পারেন। দাম প্রবলেম মনে হয়নি আমার কাছে, বাট টেস্ট অ্যান্ড হাইজিন নিয়ে আমার ইস্যু আছে। সো এটা চেক করে নেবেন। চলে আসলাম মোস্তফা মার্টে, সারা রাত খোলা থাকে। বৃষ্টির মধ্যে ফাও বের হলাম, খাবারটাও ভালো ছিল না। প্লাস মোস্তফা মার্টের যেই হাইপ শুনে গিয়েছিলাম, আমাদের কাছে একদমই মনে হয় না অত রকম হাইপ করার মতো কিছু। প্রাইস খুব যে বেশি কম তা না, কালেকশানও যে খুব যে বেশি তাও না। উই হ্যাভ হ্যাড বেটার দ্যান দিস। দেশের বাইরে এর চাইতেও অনেক ভালো ভালো অপশন আছে। সো সিঙ্গাপুর আসলে মোস্তফা মার্ট বা মোস্তফা সেন্টার বলে সবাই যে হুমড়ি খেয়ে পড়ে, এটার আসলে দরকার নেই। এটা খুব ওভারহাইপ মনে হয়েছে আমাদের কাছে, ওই জন্য খুব একটা বেশি কিছু কেনাকাটা করি নেই, হালকা পাতলা। আর ওভারঅল ভালো লাগে নাই। সেই তো আমরা আমাদের হোটেলে চলে আসছি, এখন রুমে যাব। সেরিরও টাইম শেষের দিকে, এখন রুমে যাব। রুমে গিয়ে ঘুমায় পড়তে হবে।